২৬ ঘন্টা পর রাজধানীর মিরপুরে কেমিক্যাল গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও বিষাক্ত ধোঁয়ায় ক্ষতির মুখে এলাকাবাসী। এদিকে নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত করেছে মেডিকেল কর্তৃপক্ষ। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছে। মাহমুদুল হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ২৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে মিরপুরের রূপনগরের শাহ আলম রাসায়নিক কেমিক্যাল গোডাউনের আগুন। থামেনি শোকের মাতম, এখনো অনেকে নিখোঁজ রয়েছে। এখনো স্বজনদের খোঁজ না পেয়ে পাগল প্রায় অনেকে। শ্বশুর ফোনটা ধরছে, ধরার পর বলতেছে কান্না করতেছে, বলতেছে আল্লাহ বাঁচাও, আগুন আগুন। তারপর থেকে ফোন বন্ধ, তারপর থেকে আমরা ফোন বন্ধ কিন্তু কোনো খোঁজ পাইতেছি না। সহকর্মীকে কোনো খোঁজ খবর পাইনি আমরা, শুধু এখন একটু আগে শুনলাম আমরা যে ওর একটা বান্ধবী নিকে আছে, ওর লাশ শনাক্ত করতে পারছি না। ফ্যাক্টরি বাইরে দিয়ে থালা মারে তোয়া ওই বাগছে। এই মালিক চাই, মালিকের বিচার চাই আমরা, যে মালিক এই কাজটা কেন করলো। অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। দুপুরের পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের হেডজম টিম কেমিক্যাল গোডাউনে প্রবেশের চেষ্টা করলেও ঢুকতে পারেনি। পরে অক্সিজেন নিয়ে ভবনের দেয়াল ভেঙে ভিন্ন পথ অবলম্বন করে ভিতরে প্রবেশ করেছে। এর কিছুক্ষণ পর আবার বেরিয়ে আসে। ঘটনাস্থল পরিদর্শন করেছে বুয়েটের একটি বিশেষজ্ঞ দলও। ১৪২০ ঘটিকায় আমরা নিয়ন্ত্রণ ঘোষণা করেছি যে আলম ট্রেডার্সের যে মূল ফটক, মূল যে দরজা, এটা কিন্তু বন্ধ পেয়েছে, তালা মারা ছিল। এটা আমাদের হাইড্রোলিক স্প্রেডার দিয়ে এবং কাটার দিয়ে এটাকে কেটে তারপরে খুলতে হয়েছে। সুতরাং ধারণা করা হচ্ছে যে এখানে হয়তো মানুষ ছিল না, তবে তারপরেও সার্চ অপারেশন না চালানো পর্যন্ত আমরা বলতে পারবো না যে এখানে কতটা মানুষ ছিল অথবা ছিল না। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, দোষীদের আইনের আওতায় আনা হবে। আমাদের এই অরাজকতাটা নতুন নয়, এটা বহুদিনের বহু যুগের একটা অরাজকতা এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।